বৃষ রাশি, বৃষ রাশির আপনার কিন্তু এটা সেকেন্ড হাউসে বুধের এই মার্গী হবে। এরপর বুধ মার্গী অবস্থায় কর্ক রাশির প্রবেশ করতে থার্ড হাউসে প্রবেশ করবে। তখন কিন্তু আপনার এই সময় কিন্তু মানে বুধের এই গোচর আপনার জন্য মানে কিছু কিছু জায়গায় আপনার ডেভেলপ দেবে, বিশেষ করে আপনার উন্নতি হবে। নমস্কার, আজকে আলোচনা করব এমন কিছু আলোচনা বা এমন গ্রহ নিয়ে যেটা আপনারা প্রত্যেকে এটার সাথে অবগত। এটা আমাদের মানব জীবনে সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং এই গ্রহ কখনো বক্রী, কখনো মার্গী, কখনো অস্ত, কখনো উদয়, খুব শর্ট টাইমের জন্য এটা এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং সেই গ্রহটার ডিটেল আমি অবশ্যই আলোচনা করব, কোথায় রয়েছে, কি তার এফেক্ট হচ্ছে বা কি পরিবর্তনে কি আমার 12 রাশির বা আপনাদের 12 রাশির উপর এফেক্ট হবে। অবশ্যই বলে রাখি, আমাদের এই গ্রহ রাশির যে সিচুয়েশনটা চেঞ্জ করার, এটা কিন্তু আমাদের সমাজ সংসারের উপর যেমন একটা পরিবর্তন বা পরিস্থিতি চেঞ্জ হয়, আমাদের মানব জীবনেও কিন্তু তার পরিবর্তন হয়। কারণ আমরা সমাজ বা মানব জীবন কোনোটাই আমরা এর বাইরে নয়, সমাজের বাইরে আমরা নয়, বা আমরা যারা রয়েছি জীবজগতের যারা মানে রয়েছি জীবজগতের, তারাও কিন্তু এই গ্রহ রাশি বাদ দিয়ে কিছু হয় না। সুতরাং এই যে গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করছে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, আপনার কিন্তু এই পরিবর্তনের সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে। আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, যেমনি সূর্য বলুন, চন্দ্র বলুন, বুধ বলুন, আপনি বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, মার্স বলুন, অর্থাৎ মঙ্গল বলুন, সবকটাই বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকটা গ্রহই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তার পরিক্রম করছে এবং তার এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং এবার আপনি আপনার রাশি লগ্ন জানেন বা নাই জানেন, আপনি তো মানুষ, আপনি আমার এই পৃথিবীর এই ভূমণ্ডলের আপনি একজন মানে মেম্বার। তো আপনার ক্ষেত্রেও কিন্তু এর এফেক্ট হবে। এবার বলবেন আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তাহলে আমি এর কি করে বুঝবো আমার কোন গ্রহটার জন্য আমার এফেক্ট হচ্ছে? খুব সত্যি কথা, খুব সত্যি কথা। কোন গ্রহটা খারাপের জন্য আপনার ভালো হচ্ছে, খারাপ হলেও ভালো হয়, ভালো হলেও খারাপ হয়। আপনার ক্ষেত্রে কোনটার এফেক্ট হচ্ছে তার জন্য কি করতে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ না থাকলেও হাতটা দেখাতে হবে, যে সত্যি হাতটা দেখতে জানে, যে সত্যি আপনার হাতটা রেখে পুঙ্খানুপুঙ্খ বিচার দেবে। এবার তার কাছে একদম ডাইরেক্ট যে একদম সরাসরি উপস্থিত তার কোনো কথা নেই, সেই প্রপার অ্যাস্ট্রোলজি জানে। আপনি তার হাতটার ছবি তুলে আপনি তার কাছে পাঠান, ফেসের সেলফি তুলে পাঠান, সে যে সত্যি ফেস রিডিং জানে। অনেকে ফেস রিডিং মানে অবগতই নয়, অনেকবার ডেট অফ বার্থ আছে, অন্য কিছু জানেই না, হরস্কোপ মানে ওই রাশি দিয়ে ছাড়া এগুলো নয়। অ্যাস্ট্রোলজিতে মানে একাধিক সিস্টেম আছে বিচার করা, একাধিক অন্তত মানে প্রচুর সিস্টেম, আমি সংখ্যাটা বলবো না। সুতরাং সেই বিচার পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে বা আমার গুরুজনের আশীর্বাদে, যাদের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, তাদের মাধ্যমে আমি অনেকটাই অবগত নিজেকে করতে পারি। কারণ অ্যাস্ট্রোলজি ভার্স সাবজেক্ট, সমুদ্র, শেষ হবে না, সারা জীবনে কারো শেষ হয় না। সেই বুধ গ্রহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বুধ গ্রহ নিয়ে আলোচনা, বুধ এই মুহূর্তে বসে আছে তার নিজস্ব রাশি স্বরাশি মিথুন রাশিতে বক্রী অবস্থায়, নিজ রাশিতে বসে আছে বুধ বক্রী অবস্থায়। সেই বুধ কবে আপনার মার্গী হবে? 24 জুলাই। 24 জুলাই বুধ, রাজকুমার বুধ মার্গী হবে রাত্রি 3:54, রাত্রি 3:54, ভোর রাত্রি 3:54 24শে জুলাই বুধ মার্গী হবে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে যখন এই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশি তার নিজ রাশিতেই,
12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে, যেমনি বললাম সমাজ সংসারে প্রভাব পড়বে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, জীবজগতে সবার ক্ষেত্রেই প্রভাব পড়বে। এবার জীবজগতে সবচেয়ে উন্নত মানে যে আমরা বুঝি, মানি আর না পাই, মানুষকেই মনে করি, মানুষই এত বিচার বিশ্লেষণ করে। সুতরাং যেটা আলোচনা করছিলাম, বুধ গ্রহের এই মানে যে আপনার বক্রী থেকে মার্গী হবে 24 জুলাই, সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। বিশেষ করে আপনার উন্নতি হবে, কথাবার্তায় চেঞ্জ আসবে, আর্থিক জায়গা ডেভেলপ করবে, এবং আপনি কোনো নতুন চুক্তি করতে চাইছেন, নতুন ব্যবসা চুক্তি করতে চাইছেন, সেটা আপনি করতে পারেন, আপনার প্রেফারে থাকবে। কিন্তু আপনাকে আমি সাজেশন দেব, আপনাকে আমি বিশেষ ব্যক্তিগতভাবে সাজেশন দেব, আপনি কোনো নতুন চুক্তি, নতুন কোনো ডিল, নতুন কোনো অর্থের ট্রানজাকশন করতে, লেনদেন করতে যাচ্ছেন, একটু কারোর সাথে কনসাল্ট করে নিন কোন সময়টা, কোন দিনটা, কোন ব্যবসাটা আপনার জন্য ভালো। হয়তো আপনি যে ব্যবসাটা করছেন আদৌ সেটা আপনার জন্য নয়, আপনি দিনের পর দিন লসের খাতায় চলে যাচ্ছেন, বা এই ব্যবসাটা আপনার বাবার ছিল, আপনার জ্যাঠার ছিল, আপনার বংশ পরম্পরায় কারুর ছিল, আপনার মামার বাড়ি কারুর ছিল, তারা ডেভেলপ পেয়েছে, আপনি যখন ব্যবসায় ইনভলভ হলেন আপনি কিন্তু ডেভেলপ পাচ্ছেন না। তাহলে কি আপনার গৌরাশির সাথে অ্যাডজাস্ট আলবাত তাই। বা আপনি করছেন কোনো একসময় ব্যবসাটা, তখন হেভি দিয়েছে সাপোর্ট, আপনি প্রচুর এখান দিয়ে কিছু করেছেন, প্রচুর করেছেন, এত বড় কথা বলছি, শুধু নট অনলি বিষয় রাশি, অল অফ, অর্থাৎ সব মানুষের ক্ষেত্রে বলছি। আপনি এই মুহূর্তে পাচ্ছেন, দেখুন তো আপনার হাতের সিচুয়েশনে, বুধের সিচুয়েশনে খারাপ কিনা, দেখুন তো আপনার রাহুর সিচুয়েশন বা শুক্রের জায়গাটা খারাপ হয়ে বসে আছে কিনা, আপনি নিজে বুঝতে পারছেন না। বা আপনার বাচ্চারা আপনার কি দশা চলছে, বা আপনি যাদের সাথে ট্রানজাকশন করছেন বা যাদের সাথে ওঠা বসা হচ্ছে তারা কোনো নেগেটিভ লোক কিনা। কারণ একটা কথা বারবার বলছি, যত নেগেটিভ লোকের সাথে মিশবেন তত আপনার গৌরাশির পাওয়ার কমবে। যারা ব্যবসা করছেন তারা এত মেনটেন করতে পারবেন না, আপনারা সবার সাথে মেনটেন উঠা বসা করতে, যা স্টুডেন্ট এমন কিছু লোক আছে যারা সবার সাথে ওঠা বসা করে, কিছু করেন না, আপনার নেগেটিভ লোক পজিটিভ সবার সাথে করতে হবে। তাহলে আপনি নেগেটিভ লোক চুজ করবেন কি করে, আপনি অ্যাভয়েড করবেন কি করে, করার ক্ষমতা নেই। তার জন্য আপনার কারো শরণাপন্ন হতে হবে, প্রপার কোনো অ্যাস্ট্রি, প্রপার কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছে, সে আপনাকে প্রপার গাইড করে দেবে, অসুবিধার সম্মুখীন সে আপনাকে তার প্রতিকারও দেবে, এত বড় কথা বলছি। কারণ আজ এই প্রোগ্রামটা আপনার শিক্ষামূলক প্রোগ্রাম, বুধ হচ্ছে শিক্ষার কারক গ্রহ, শিক্ষা যারা আপনার তৈরি করেছেন এই কথাগুলো বলছি। আপনি নতুন ব্যবসা হিসেবে শুরু করতে, নতুন ট্রানজাকশন শুরু করতে রাশি লোকেরা, হঠাৎ আপনার যোগাযোগ তৈরি হবে, আপনি দেখা গেল আপনি চাকরি করছেন, চাকরিতে আপনার নতুন কোনো চাকরির অফার, বা আপনি বেকারত্বভাবে দিন কাটাচ্ছে, আপনার নতুন কোনো চাকরির অফার আসতে পারে, বা চাকরিতে আপনার সুযোগ আছে, নতুন পদ প্রতিষ্ঠা পেতে পারে, কথাবার্তার মধ্যে ডেভেলপ আসবে, লোককে কনভিন্স করতে হবে, রিলেশনে যা মজবুত হবে। আপনাকে এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া আপনার ডেভেলপ আসবে, এবং আপনার এই সময় কিন্তু মানে লোকের সাথে রিলেশন ভালো হবে, কথাবার্তার মধ্যে আপনার মধুরতা বাড়বে, চেষ্টা করবেন আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে, সেখানে আপনি সাকসেস পাবেন, এবং আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে, বন্ধুদের দ্বারা হেল্প পায়, নতুন বন্ধু আসবে, নতুন কোনো পার্টনার, লাইফ পার্টনার না হলেও লাভ পার্টনার আপনার আসবে, বা কেউ কেউ আপনাকে হয়তো উপযোগে হেল্প করবে, সেটা হেল্পটা নেওয়ার চেষ্টা করবেন। কলিগদের সাথে কাজে যা কলিগদের মানে সুস্থ একটা সম্পর্ক তৈরি হবে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। অবশ্যই একটু নিজেরটা যাচাই করে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা কারোর কাছে না গেলেও নিজে একটু আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ড একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আমি বলছি বলে আপনি সেই তাহলে তাল মেলালেন, ভুল হয়ে যাবে। আপনি যদি নেগেটিভ সিচুয়েশন সম্মুখীন হন, আপনি নেগলেন্সি না করে ভালো কাছে কনসাল্ট করে যদি মনে হয় প্রাথমিক কাজে আসতে পারেন, আই অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, আপনাদের সার্ভিসের জন্য আমি সবসময় রেডি, কিন্তু তাদের সেই সার্ভিসের রেমুনারেশন ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। নাম্বারটা আপনার লেখাই রয়েছে, অপরিবর্তিত নাম্বার। মনে করুন আপনি এই বুধের সিচুয়েশন যে আপনি ভাই বোনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন, আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন, বা আপনার এগেইনস্টে কোনো স্টেপ নিলেন, আননেসে কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়লেন, যেটা আপনার মানে আপনি এক্সপেক্টই করেন, জড়াবেন না, এটা রিকোয়েস্ট। আইনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বুধ এই সিচুয়েশন তৈরি করে, কিন্তু রাহুও করে, কিন্তু বুধও করে। আপনার বলে এগুলো এড়িয়ে চলতে, যদি একান্ত এরকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, ভাই বোনের সাথে অশান্তিতে,
পার্টনারের সাথে অশান্তিতে, দীর্ঘ রিলেশনে যারা ব্রেকআপে যা তৈরি হচ্ছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আমি আপনার প্রপার গাইড দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে আসেন। এতটা কথা বলছি, তাহলে আমি আগে হাতটা দেখব, হাতে ছবি যদি পাঠান আমি একদম ক্লিয়ার করে আগে হাত দেখব, ছক তো দেখবই, কিন্তু তার আগে হাতটা দেখব আপনার হাতের সিচুয়েশন কি বলছে, মানে সেই প্রেজেন্স টাইমে আপনার কি বলছে, সেখানে আপনার উত্তর বেরিয়ে আসবে, তারপরে তো প্রতিকারের কথা। সুতরাং অবশ্যই আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, কাজে মন দেবেন, যোগাযোগ রাখবেন, যাদের যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনার কলিগদের মানে ঠিক অ্যাডজাস্ট করে চলার চেষ্টা দেখবেন, আপনি ঠিক জায়গাটা আপনি স্মুথলি বেরিয়ে যেতে পারবেন।